রাখা হলো, সকলে লতা পাতা খাইতে শুরু করলো। 2 বছর লতা পাতা খাওয়া যখন শেষ হলো, ভাইরা আমার পেটের নাড়িগুলো ছোট্ট হইয়া যায়। পানি নাই, শুকনো পাতাগুলো খাই, কাঁচা পাতাগুলো খাই, লতাগুলো খাই, ঘাসগুলো খাই। সমস্ত দেহ থেকে যেন মনে হয় শুধু শিরাগুলো দেখা যায়, মাংস নাই, গোশত নাই, ছাগলের লাতির মতো পাইখানা বেড়ে। নবী আমার খাই তবু লজ্জা পায় না, বলে আল্লাহ গো, আমি যদি লতা পাতা খাইলে তুমি খুশি হও, আমি না খুশি হব না মালিক, এটাই আমার নসিবে ছিল। খাইতে চলিতে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, 13 গোত্রের 13 নেতা জেল গেটের উপরে দাঁড়াইয়া পরিদর্শন এসে দেখে মোহাম্মদ লতা পাতা খাই। ওরা বলে, মোহাম্মদ, আমাদের মনে হয় তুমি ভুয়া নবী। আসল নবী নে, তুমি আসল নবী যদি হতে তাহলে জান্নাতে খাদ্য পাও না কেন? তুমি যদি আসল, যদি তোমার পরে নাজিল হওয়া কোরআন মনে হয় ভুয়া কিতাব, আসল কিতাব না, আল্লাহর নাজিলকৃত কিতাব না, যদি আল্লাহর নাজিলকৃত কিতাব হতো তাহলে আল্লাহর কাছ থেকে জান্নাতে খাদ্য পাইতে। যেমন জান্নাতে খাদ্য পেয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মরিয়ম আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাতে খাদ্য পেয়েছে, মুসা আলাইহিস সালাম জান্নাতে খাদ্য পেয়েছে, তুমি জান্নাতে খাদ্য পাও না কেন? আমাদের মনে হয় তুমি ভুয়া নবী, তোমার পরে যে নাজিল হয়েছে কোরআনটা ভুয়া। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর নবী আল্লাহু আকবার বলে জমিনের সিজদায় পড়ে গেলেন। আল্লাহ, আমাকে ভুয়া নবী বলা হয়েছে। খাদিজা কাঁদতেছে। আমার বোনেরা করে আপনারা প্যান্ডেলের মধ্যে আছেন, ওই জেলের মধ্যে মা খাদিজাও ছিল। খাদিজা কাঁদে, নবী কাঁদতেছে, চোখের পানি নাকের ডগা দিয়া জমিনে পড়ার আগেই আল্লাহ বলে দেয়, ও জিবরাইল, আমার নবীকে ভুয়া নবী বলা হয়েছে, কোরআনকে ভুয়া কিতাব বলা হয়েছে। 2 বছর জেল কেটেছে, লতা পাতা খেয়েছে, একদিনও চোখের পানি ফেলে নাই, এখন কোরআনকে ভুয়া কিতাব বলা হয়েছে, বিশ্ব নবীকে ভুয়া নবী বলা হয়েছে, চোখের পানি ফেলতেছে। হে জিবরাইল, এই জেলের মধ্যে ওই বিশ্ব নবীর চোখের পানি নাকের ডগা দিয়া জমিনে পড়ার আগেই সূরা ইয়াসিনটা নাজিল করে দাও। তাহলে সূরা ইয়াসিন নাজিল হচ্ছে কোন জায়গায়? সবাই হাত ঘোরান, জেলখানে হাত ঘোরান সবাই। কোন জায়গায়? আরো জোরে বলেন। মুহাম্মদকে ভুয়া নবী বলা হয়েছে, মুহাম্মদকে বলা হয়েছে ভুয়া নবী, কোরআনকে বলা হয়েছে ভুয়া কিতাব। তাই বিশ্ব নবী কাঁদতেছে। আল্লাহ তখন বলে, জিবরাইল, দেরি করা যাবে না, এখনই যাও, বিশ্ব নবীর চোখের পানি নাকের ডগা দিয়া জমিনে পড়ার আগে সূরা ইয়াসিনটা নাজিল করে দাও। এবার পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন, পড়েন, ইয়াসিন। শব্দ উচ্চারণ করার সাথে সাথে বিশ্বনবী চোখের পানি পড়া বন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার বলবেন না? আরো জোরে বলেন। এর অর্থ আল্লাহু আ'লামু বিমুরাদি বিহি। হরফে মুকাত্তিয়াত এইভাবে কোরআন পাকের মধ্যে প্রায় 27 থেকে 33টা শব্দ আছে। তাহা, আলিফ লাম মিম, আলিফ লাম রা, তা সিন মিম কাফ, এইভাবে আয়াত আছে যে হরফে মুকাত্তিয়াত অর্থ আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ জানে না। ইয়াসিন এর অর্থ একমাত্র জানে কে? কিন্তু তাফসীরে জালালের মধ্যে 2 নম্বর তাফসীর করেছেন, ইয়া মানে হরফে নিদাম। এখনই আমার মোবাইলে যদি কল আসে এখনই ধরে বলবে, হ্যালো 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 হ্যালো। ম্যাডাম বললো, হ্যালো, আই লাভ ইউ। আমি তখন বললাম, এখন না, পাশে বাচ্চা আছে, পরে বলো। ইয়া ইয়াসিন, ও হে মুহাম্মদ, কেঁদো না, 2 বছর জেলের মধ্যে খেয়েছো, কেঁদেছো, কেঁদো না। এখন তোমাকে ভুয়া নবী বলেছে, তোমার কোরআনকে ভুয়া বলেছে, কেঁদো না। ইয়াসিন, ও হে মুহাম্মদ, কেঁদো না। ওয়াল কুরআনিল হাকীম। সবাই হাতে ভাবে দেন, ওয়াল, জোরে বলেন, ওয়াল, এভাবে শপথ করেন, ওয়াল ওয়াল কুরআনিল হাকীম। বিজ্ঞানময় কোরআনের শপথ, এই কোরআন ভুয়া না আসল? জোরে বলেন, কোরআন ভুয়া না আসল? আরো জোরে বলেন। তাহলে বাংলাদেশে যদি কেউ যদি বলে কোরআন দিয়ে শরিয়াত দিয়ে দেশ চলবে না, ওরাই আসল না ওরাই ভুয়া? কোরআন আসল না ভুয়া? আবু জেহেলরা, জোরে বলেন, আরো জোরে, ভুয়া ভুয়া। আমাদের বাবা রাজাকার, আর তোমরা শুনিস ভুয়া। কথা শুনেন নাই? ভুয়া বলেন লেখেন, ভুয়া ভুয়া। এই স্লোগান শুনে ছোট ছোট বাচ্চারা পুলিশের সামনে, নেতাদের সামনে ভুয়া ভুয়া বলে দাঁড়াই আছে। কথা বলে ঠিক না ঠিক? বলেন, কোরআন ভুয়া না আসল? আবু জেহেল, আরো জোরে। তাহলে বাংলাদেশে যারা কোরআনের দল করে এরাই আসল দল, কোরআন বিরোধী এরাই। আরো জোরে। এখনকার ভুয়ার দল করবেন না কোরআনের দল করবেন? কারা কারা কোরআনের দল করবে? দু হাত মাহবুবরা হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। কোরআন আছে যেখানে, ভুয়া আছে যেখানে,
একদম খোসা কেলাই দিয়ে যাবো, এখন তো আর কোনো সমস্যা নেই। তাফসীর কাকে বলে তা বুঝাই দেই। গাছ থেকে নারকেল পারলেন, কি পারলেন? তাফসীর শব্দ অর্থ খোসা কেলাই দেওয়া। গাছ থেকে নারকেল পারলেন, নারকেল পারার পরে শুকনো খোসাটা কেলাই ফেললেন। এখন ওই অবস্থা কি নারকেল খাওয়া যাবে? কি আছে কথা বলেন, জোরে বলেন। তাহলে ওর ভিতরে সাইডে একটা বিরাট শক্ত আবরণ আছে। এখন আপনি ওটা ফাটাবেন, ফাটানোর পরে ওর ভিতরে পাবেন পানি। তাহলে প্রথম তাফসীর করলাম, খোসা খেলাম, দ্বিতীয় তাফসীরে পানি ফাটালাম, আল্লাহু আকবার বলেন। পানি ফাটানোর পরে ভিতরে পানি পেলাম, পানি পাওয়ার পরে দেখলাম সাদা একটা আবরণ আছে, ওর নাম নারিকেল। কথা বলেন ঠিক না বে ঠিক? নারকেল যখন খাচ্ছি তখন আমার সোনার স্থান বউ আর আমার ভাবি যান রফিক ভাইয়ের স্ত্রী বলছে, স্বামীকে ডেকে বলছো, খোকার বাপ নারকেল তো খাইতেছেন, অনেকগুলো শুনে নারকেল পেরেছেন, এখন আমার মাথার চুল তো লাল হয়ে যাচ্ছে, উপায়টা কি? বলছে আর একটু তাফসীর বাকি আছে। বলে কি? নারকেল গুলো কাটে কেটে সোজা রোদি দাও, রোদি দেওয়ার পরে একটু শুকাও, শুকানোর পরে মেশিনের মধ্যে নিয়ে দাও, মেশিনের মধ্যে ভিতর থেকে তেল বেরাবে। তাফসীর মানে খোঁচা গেল, তাফসীর মানে মাটি ভাঙাম, তাফসীর মানে হলো পানি বের করাম, তাফসীর মানে হলো নারকেলের সাদা নারকেল খাওয়া, ওর ভিতরে দুধ আছে, এর ভিতরে তেল আছে, এই সবটা বের করার নাম হলো তাফসীর। আল্লাহু আকবার বলেন। শুধু উপরে উপরে বলে গেলে হবে না। এখন আপনাদের কাছে বলেন তো, দুর্নীতি কি কোরআনের মধ্যে হয় না কোরআন বিরোধী আলাদা দুর্নীতিবাদ হয়? এই জন্য হলো ভুয়া, কোরআন আলাদাই আসল। আল্লাহু আকবার বলেন। এই আসলের দলে আমরা আসি না? না বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এখন যদি কেউ উঠে চলে যায় তাহলে বলবো সমস্যা আছে। বলে কি সমস্যা? আর আলতা ভাই বড় মাওলানা মানুষ, উনি যদি কারেন্টে তারা হাত দেয় ওনার তো কোনো সমস্যা নাই, আছে না নাই? কারেন্টে ধরবে না ছাড়বে। ওনার গায়ে যদি আমার ভাইস চেয়ারম্যান রফিক ভাই বন্ধুবার মানুষ, উনি ভাইস চেয়ারম্যান হোক, আপনারা কারা কারা চান হাত উঁচু করে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর। ইনি যদি ভাই ওনার গায়ে কারেন্টে তারের মতো ওনার গায়ে হাত দেয়, ইনার ধরবে না ছাড়বে? ওনার গায়ে আমি হাত দেই, আমার গায়ে যদি আমার সভাপতি সাহেব হাত দেয়, ওনার গায়ে উনি হাত দেয়, ওনার গায়ে উনি যদি হাত দেয়, ওনার গায়ে বাসের কাছে কঞ্চি দিয়া যদি ওই মুরব্বী হাত দেয়, ধরবে না ছাড়বে? তাহলে একজন যদি দুর্নীতিবাজ হয়, তেল চুরি করা ব্যক্তি হয়, ওই প্রতীকে কেউ যদি টাচ করে, ওর সাথে হাত লাগায়, হাতে হাত, কারেন্ট শর্ট, একযোগে বিপদ। তার মানে একটার সাথে একটা জোড়া লাগা। এখন যদি কোরআন বিরোধীর প্রতীকে আপনি হাত দেন, যে দাড়ি পাকা লোক আপনার পছন্দ হয় না, কোরআন আলা লোক পছন্দ হয় না, দুর্নীতির সাথে আপনি ওর প্রতীকে হাত দেন, ওর সাথে হাত লাগান, ওর দলে দল ঠেকান, গায়ে গা ঠেকালে, একদম যদি কারেন্টের দ্বারা হাত দেন, সবার যদি গায়ে যদি কারেন্ট শর্ট করে, বাংলাদেশে যত লোক তেল চুরি করতেছে, মজুদ করতেছে, ওই দলে যারা সমর্থন করেছে, হাতে হাত, কারেন্ট শর্ট। এখন যদি আলতাফ ভাইয়ের যদি কারেন্টে তারা হাত ধরিয়ে ফেলে, এর একটা লাইন আছে না নাই? এখন ওর থেকে বাঁচানোর জন্য পথ আছে না? সবাই এবার আঙুলটা উঁচু করেন, এবার আমার দিকটা গান, এবার দুই আঙুল এক জায়গায় ফিরে দেন, প্র্যাকটিক্যাল হোক। অন্নাত ও রুকু বলেন, অন্নাত ও রুকু, অন্নাত ও রুকু মাইয়াবজুলুকা, টানতে ছিঁড়ে ফেলেন। আচ্ছা এই দোয়াটা পড়েন আপনারা? কোন জায়গায় পড়েন? দোয়া কুনুত বলেন না কেন? বেতের নামাজে পড়েন না? অন্নাত রুকু বলেন সবাই। মাই ইয়াবজুলুকা, যারা পাপের কাজ করে, দুর্নীতি করে, চাঁদাবাজি করে, মানুষের সম্পদ নষ্ট করে, ওদের সাথে আমার সম্পর্ক ছিঁড়িয়ে ফেললাম। কি করলাম? আরো ধরে বলেন। তাহলে আজকে থেকে তওবা করলাম, কোরআন বিরোধীদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, ছিঁড়িয়ে ফেললাম। আল্লাহু আকবার বলেন। এবার বলেন আস্তাগফিরুল্লাহ। ব্যাস, কাজ ফিনিশ। এখন যদি তার যদি ছড়ি ফেলে, তাহলে শুকনো একটা বাঁশ নিয়ে তারে বাড়ি মারতে হবে, যাতে করে যেন হাত ধরো তারের থেকে ছুটিয়ে যায়। মানে একজনে যদি ছুটিয়ে যায় তাহলে সবাই বেঁচে গেলাম না? তাহলে যে লোকটা দুর্নীতি করি ওই জায়গায় দুর্নীতি করবে, ওই একজন ব্যক্তির হাতে যারা আছে ওদের তারে বাড়ি মারতে হবে। এক বাড়িতে তারে বাড়ি মানে ইসলামী আন্দোলনের পক্ষে, কোরআনের বিপক্ষে একটা বাড়ি মেরে ওদের ক্ষমতার হাত থেকে তার ছটকাই ফেলে আমাদেরকে কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। তাই গণভোটে যদি মাঠে নামতে বলা হয়, রাজি আছেন কারা কারা? দুহাত করে দেখান। গণভোট মানাই লাগবে। জীবন দিয়েছি যখন, আর সমস্যা কি? কবার দিতে হবে, যতবার লাগবে ততবার দেব ইনশাআল্লাহ। ভাই আমার খেয়াল করুন, কথার মধ্যে